আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম আপনাদেরকে যে বন্যার পানি দেখানোর জন্য। তো দেখেন কী পরিমাণে বন্যার পানি চলে আসছে। আর এই বন্যার পানিতে দেখেন বাচ্চারা সবাই গোসল করতেছে। তো বারবার বলতেছে আপনাদের যে এই বন্যার পানিতে বাচ্চাদেরকে চোখে চোখে রাখবেন, সাবধানে রাখবেন। কারণ এখানে বাচ্চারা যেভাবে বন্যার পানিতে গোসল করতেছে, ঠিক এভাবে অনেক বাচ্চাই আছে যারা সাঁতার জানে না, তারা কিন্তু পানিতে ডুবেই কিন্তু মারা যায়। তো এই বন্যার পানি থেকে বাচ্চাদেরকে সাবধানে রাখবেন, চোখে চোখে রাখবেন। আর একটা কথা হচ্ছে, আমাদের যেহেতু নিম্ন অঞ্চল, প্রত্যেকবারই বন্যা হয়, প্রত্যেকবারই পানি আসে, কিন্তু আমাদের এই গ্রামে বা জামালপুর যে ডিস্ট্রিক্টটা আছে, এখানে কখনো কোনো ত্রাণ আসে না। ঠিক আছে, যতই বন্যা হোক, যতই সমস্যায় পড়ুক না কেন, কোনো ত্রাণ এখানে আসে না। তো যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে বলবো যে আপনারা যদি কেউ এই কোনো ত্রাণ বা সাহায্য সহযোগিতা করতে চান এই বন্যায় আর কি বানভাসী মানুষদের জন্য, তো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমার যোগাযোগের জন্য ফোন নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিব। তো দেখেন বন্যা মানুষের কী পরিমাণের ক্ষতি করে। এক তো হচ্ছে যে অনেক ধরনের পানি আসার পরে আপনার ঘর বাড়ি সব নষ্ট করে ফেলে। আর দ্বিতীয়ত হচ্ছে যে বাচ্চাদের সব সময় চোখে চোখে রাখতে হয়। আর এই সময় কিন্তু বাচ্চাদের ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর এগুলো লেগে থাকে। তো এগুলো থেকে বাচ্চাদেরকে সাবধানে রাখবেন। আর যতটা সম্ভব বন্যার পানিতে নামতে দিবেন না, বন্যার পানি নামা থেকে দূরে রাখবেন। আর কিছু দূর পানি উঠলেই আমাদের যে রাস্তা আছে সেই রাস্তায় পানি উঠে যাবে। আর রাস্তায় পানি উঠলেই মনে করে যে আমাদের যে গ্রামের যে ঘরবাড়িগুলো আছে সেগুলোতে পানি উঠে যাবে। তো যারা ত্রাণ বিতরণ করতে চান তাদেরকে বলতেছি যে আমাদের এখানে বানভাসী মানুষদের জন্য যদি আপনারা কেউ সাহায্য সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো যোগাযোগের যখন করবেন তখন কমেন্টসে আমার ফোন নাম্বারটা দিয়ে দিব। আমাদের এখানে অনেক অসহায় এবং গরিব মানুষ আছে যারা সরকার থেকে ত্রাণ বা কোনো সাহায্য সহযোগিতা পায় না। তো আমার একার পক্ষে সবাইকে সাহায্য সহযোগিতা করা সম্ভব না। তো যদি কেউ আমার পাশে থাকতে চান, সাহায্য সহযোগিতা করতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।